গাইস আজকে আমরা চালতা দিয়ে এমন একটা ভর্তা মাখা খেয়েছি, আমার তো মনে হয় না যে এরকম মাখা বানিয়ে আর কেউ খেয়েছে। আর যদি কেউ খেয়েও থাকে তাহলে এই ভিডিওটা দেখার পর তার মুখে পানি আসতে বাধ্য। আজকে সকালে ঘুমটা ভাঙলো আম্মুর ডাকে। এর কারণ হলো জিলপা নাকি ছোট ছোট মলম জামাজ বিক্রি করতেছে আমাদের মাস্টার দাদা, সেগুলো এনে দেওয়ার জন্য। তাই ঘুম থেকে উঠে হাতে একটা পলিথিন নিয়ে আম্মুর কথা রাখার জন্য চলে আসলাম জিলপার। এরপর এখানে এসে দেখি যে প্রচুর মলম মাছ আছে, তাই বললাম দাদাকে আমাকে এখান থেকে 1 কেজি দেয়। তারপর সেখান থেকে মাছ নিয়ে দিয়ে আসলাম বাড়িতে, কারণ যাওয়ার সময় দেখে গেছিলাম অনেকজন মিলে একটা কুয়া হিসতেছে, তাই চলে আসলাম দেখার জন্য। কিন্তু এখানে এসে দেখি যে তারা মাছের বদলে সাপ ধরতেছে, তাই সেখানে আর এইসব না দেখে আমি আর সাইফুল মিলে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে যাওয়ার সময় আমি সাইফুলকে বলতেছিলাম আয় একটা ভর্তা খাই, আর এইসব জিনিসে সে করার আগে সবসময় রাজি থাকে, তাই তাকে নিয়ে চলে আসলাম আমাদের চালতা গাছের নিচে। আর এখানে এসে সে টুক করে উঠে গেল গাছে। দেন গাছে উঠে ভালো দেখে বড় বড় কয়েকটা চালতা ফেরে নিল। চালতাগুলো ফারার পর এগুলো নিয়ে চলে গেলাম আমরা চুলার ভিতরে দেওয়ার জন্য। আর চুলার ভিতরে দেওয়ার কারণ হলো আজকে আমরা করবো পোড়া চালতার ভর্তা। দেন চালতাগুলো সেখানে বেশ খানিকক্ষণ পোড়ানোর পর আমরা চুলা থেকে উঠে নিলাম। এরপর সেখান থেকে নিয়ে এসে আমরা চলে আসলাম এগুলোকে কাটিং ফিটিং এর কাজে। দেন কাটাকাটির পর্ব শেষ করে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর এগুলো ধোয়া শেষ করে চালতাগুলো একটা পাটার উপর নিয়ে ভালোভাবে সেচে নিলাম। চালতাগুলোকে ভালোভাবে ফিসানোর পর একটা বলের ভিতরে নিয়ে নিলাম। দেন চালতাগুলোকে বলের ভিতরে রেখে সকল প্রকার মাল মেডিসিন দিতে লাগলাম, যেমন শুকনা মরিচ, লবণ, চিনি, এগুলো দিয়ে ভর্তাটাকে ভালোভাবে ফিসিয়ে নিলাম। আর এত সুন্দর ভর্তাটা দেখার পর আমার আর লোভ সইতেছিল না, তাই সবার আগে আমি মেরে দিলাম। আর বিশ্বাস করেন ভাই, ভর্তাটা খেতে সেই রকম হয়েছে, আর তার সাথে সাথে প্রচুর জালও ছিল। আর এতই জাল হয়েছে যে সম্পূর্ণ ভর্তা খাওয়ার পর একজনের রিয়েকশন দেখেন।